কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এই ডায়েরিটাকে অনেকেই চিনে থাকবে, কারণ যারা আমার পেজটাকে দেখে রেখেছো তারা এই ডায়েরিটাকে চেনে। এই ডায়েরিটার পিছনের একটা কাহিনী আছে। এই ডায়েরিটা দিয়েই আমি প্রথম ইউটিউবে চ্যানেলটা খুলেছিলাম, কিন্তু আসলে এই ডায়েরিটা দিয়ে যে ইউটিউব চ্যানেল খুলবো সেটা ভেবে এই ডায়েরিটাকে তৈরি করিনি। ডায়েরিটা তৈরি করতে 1 মাস সময় লেগেছিল। আসলে এটা বানিয়েছিলাম একজনকার জন্য, একজনকে প্রপোজ করব বলে। হ্যাঁ, তাকে প্রপোজ করব বলেই এই ডায়েরিটাকে বানানো। এই গানটার সাথে আমার খুব স্মৃতি জড়িয়ে আছে। কেন জানো তো? এর প্রত্যেকটা পাতা আমি যখন তৈরি করেছি, বানিয়েছি, প্রত্যেকটাতেই আমার কিছু না কিছু স্মৃতি আছে। ওই দুটো চোখ দেখছো, ওগুলো আমার। আর এই যে এই চোখটা, এটা তার। প্রথমে ভেবেছিলাম যে তাকেই যেহেতু দেব, এই তোমাকে ও এই জায়গাগুলোতে, এই পেজগুলোতে তার ছবি দেব। তারপর আমাদের মধ্যে একটু গোলমাল হয়, দিয়ে ভাবা হলো যে না, এটা তাকে দেব না, এটা দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব। জাস্ট একটা সেকেন্ডেই ভেবেছিলাম, রাগের মাথায়। মানুষ বলে যে রাগের মাথায় নেওয়া ডিসিশনগুলো ভালো হয় না, আমার ক্ষেত্রে এটা হয়ে গেছে ভালো। ওটাও কিন্তু আমার রাগের মাথাতেই নেওয়া হয়েছিল এই ডিসিশনটা, যে আমি ইউটিউবের চ্যানেল খুলব এই ডায়েরিটা দিয়ে। যাই হোক, ডায়েরিটা তাকে দিয়ে দিয়েছিলাম। সে হ্যাঁ না কিছুই বলেনি ঠিকঠাক করে, নাই বলেছিল। তারপরেও ডায়েরিটা নিয়ে নিয়েছিল। সে হ্যাঁ বলেছে 2 বছর পরে, 2 বছর নয়, 3 বছর পরে। আর সে অন্য কেউ নয়, সে আমার হাজব্যান্ড, আমার জীবন সঙ্গী। আমি আজকে তারই স্ত্রী। আর 4 বছর ধরে সেই মানুষটা এই ডায়েরিটাকে যত্ন করে রেখেছে, একদম অক্ষত অবস্থায়। এই ডায়েরিটা, যেটা ভিডিওটা ছাড়া আছে, সেটা 62,000 মানুষ দেখে নিয়েছে এবং প্রায় মনে হয় 1,000 জন মানুষের লাইক আছে। এটা আমার জন্য অনেক, কারণ আমার মতন একটা ছোট্ট চ্যানেলে এই জিনিসটা সত্যিই অনেক।